নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনের নিটিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আবার একটি অসাধারণ কুকিং ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমার রেসিপির নাম হচ্ছে মাটন কারি। তার জন্য আমি নিয়েছি হাফ কিলো মাটন, ভালো করে পরিষ্কার করে নিয়েছি টমেটো, দুটো বড় বড় সাইজের টমেটো দিয়েছি, পেঁয়াজ দিয়েছি 100 গ্রাম, দিয়েছি 2 চামচ বড় চামচের আদা রসুন, দিয়েছি 2 চামচ বড় চামচের টক দই, আর দিয়েছি কাঁচা লঙ্কা। মশলায় দিয়েছি হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর ছোটো চামচের 1 চামচ দিয়েছি হলুদ গুঁড়ো। আপনাদের সাথে 4টে দিন আমি ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ আমার শরীরটা খুবই খারাপ ছিল, তাই আপনাদের সাথে আমি কুকিং ভিডিও শেয়ার করিনি। তাই ভাবলাম আজকে একটু শরীরটা ভালো আছে, আপনাদের সাথে আমি কুকিং ভিডিওটা শেয়ার করছি, আপনারা দেখতে থাকুন। আর মাটনটা আমি সেদ্ধ করে নেব, প্রায় 8খানা সিটি দেব। আপনারা এমনি কাঁচা চাইলে কাঁচাই করতে পারেন, কারণ আমাদের ঘরে একটুখানি প্রবলেম আছে, শক্ত হলে খেতে চায় না, তাই আমি আগে থেকে সেদ্ধটা করে নেব। যেহেতু কষা কষা বানাবো, তার জন্য সেদ্ধটা বানিয়ে নেব। আর কষতে কষতে খাসির মাংস খুব একটা সেদ্ধ হয় না, তাই আমি সিটিটা মেরে নেব। ওটা আমি সেদ্ধ করে নিয়েছি। এবার আমি পেঁয়াজটা দিয়ে দেব। হালকা একটু নুন দেব, দিয়ে এবার বাদামি করে আমি ভেজে নেব। বাদামি করে ভাজা হয়ে গেছে, এবার আমি মাংসটা দিয়ে দেব, দিয়ে একটু ভেজে নেব। এবার আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। পেস্টটা আবারও ভেজে নেব। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এবার আমি টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোটা গলে গলে গেছে, এবার আমি সব মশলাটা একসাথে দিয়ে দেবো, দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নেব। এবার আমি দইটা দিয়ে দেবো। দইটা দিয়ে আমি ভালো করে কষে নেব, যতক্ষণ না দইটা থেকে তেলটা বেরোচ্ছে। আমি জলটা ব্যবহার করব না, আমি ভালো করে কষে নেব। দেখে নিন, প্রায় 10 মিনিট কষে নেওয়ার পরে দইটা থেকে তেলটা বেরিয়ে গেছে। এবার আমি জলটা দিয়ে দেবো, খুব বেশি জল রাখবো না, যেহেতু মাখা মাখা করবো, হালকা একটু জলটা দিলাম। যেহেতু আমি আগে থেকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি, আর একটু দেব, দিয়ে পুরো জলটা শুকনো করে নেব। জলটা আমি একদম শুকনো করে নিই।
দেখে নিন প্রায় আমার জলটা শুকিয়ে গেছে। এবার আমি ধনেপাতাটা দিয়ে দেবো। খুব বেশি ধনেপাতা দেবো না, কারণ আমার হাজব্যান্ড খুব একটা ধনেপাতা পছন্দ করে না, তাই আমি অল্প করে ধনেপাতা দিলাম। দেখে নিন একদম মাখা মাখা হয়ে গেছে। এবার আমি সানরাইসের গরম মশলাটা দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। একদম জলটা শুকিয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। দেখে নিন কত অসাধারণ দেখতে লাগছে। আমার মাটনের আইটেমটা রেডি হয়ে গেছে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে আমি আশা করব লাইক, কমেন্ট আর শেয়ারে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।